বিশ্বে এমন একটি প্রাচীন দেশ রয়েছে, তার ইতিহাস, ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য, এছাড়াও দেশটির নারীদের জাদুকরী সৌন্দর্য এবং জ্বালাময়ী নাচের জন্য বিশ্ববিখ্যাত। এদেশে কোনো চুরি হয় না, এমনকি লোকজন ঘরের দরজা বন্ধও করে না। একসময় এদেশের অধিবাসীদের লম্বা দাঁত ও নখ ছিল। বর্তমানে জর্জিয়াকে ইউরোপের ব্যালকনিও বলা হয়, যেখানে বেশিরভাগ কাঠের তৈরি মসজিদ রয়েছে। দেশটির মানুষ খুবই দয়ালু, নম্র ও বন্ধুসুলভ। জর্জিয়ার গাড়ি বিশ্বের সবচেয়ে সস্তা গাড়ি। এদেশে হাজার হাজার পেঙ্গুইন দেখতে পাওয়া যায়। এমনকি এই দেশে মদ তৈরির জন্মস্থান বলা হয়ে থাকে। জর্জিয়াতে মোট ৪৯ ধরনের মাটি রয়েছে। এদেশের মতো সুন্দর দেশ নাকি পৃথিবীতে খুব কমই আছে, আর তাই পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এই দেশটি। আজকের পর্বে আমরা আপনাদেরকে জানাবো জর্জিয়া সম্পর্কে অবাক করা কিছু তথ্য। ইউরোপের একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র জর্জিয়া। দেশটি ককেসাস অঞ্চলের পূর্ব দিকে কৃষ্ণ সাগর, উত্তর ও পূর্ব দিকে রাশিয়া, দক্ষিণে তুরস্ক ও আর্মেনিয়া এবং দক্ষিণ পূর্ব দিকে আজারবাইজান অবস্থিত। জর্জিয়াকে ইউরোপের ব্যালকনিও বলা হয়। ৬৯,৭০০ বর্গ কিলোমিটার আয়তনের দেশ হচ্ছে এই জর্জিয়া। আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের ১১৯তম দেশ। জর্জিয়ার বেশিরভাগ মানুষ ইসলাম ধর্মের অনুসারী। জর্জিয়ার মোট জনসংখ্যা ৪ মিলিয়ন। টিবিলিসি এই দেশের বৃহত্তম শহর ও রাজধানী। জর্জিয়ার দ্বিতীয় বৃহত্তম নগরী হচ্ছে বাটুমি। দেশটিতে একমাত্র সমুদ্র বন্দর এখানে অবস্থিত। অর্ধেকেরও বেশি জনসংখ্যা শহরেই বসবাস করে। রাজধানী টিবিলিস খ্রিস্ট ধর্মের ৪,০০০ বছর পূর্বে হইতে সমৃদ্ধ নগর হিসেবে খ্যাত হয়ে আসছে। টিবিলিস জর্জিয়ার শব্দ। এর কথার অর্থ হচ্ছে উষ্ণ ইহুদিরা জর্জিয়ায় ২,৬০০ বছরের বেশি সময় ধরে বসবাস করে আসছে। জর্জিয়ার পুরুষরা হাঁটার সময় হাত ধরে রাখতে পারে। জর্জিয়ার গাড়ি বিশ্বের সবচেয়ে সস্তা গাড়ি। ইংরেজি হলো জর্জিয়ার সরকারি ভাষা এবং জর্জিয়াতে প্রায় ৯০% বাসিন্দা ঘরে বসেই ইংরেজিতে কথা বলে। মুসলমানদের সংখ্যা জর্জিয়ায় ১১%। জর্জিয়ায় দুটি মুসলিম প্রধান দল রয়েছে। জাতিগতভাবে মুসলমান ও সুন্নি হানাফি। জর্জিয়াতে ইসলামের আগমন ঘটে ৬৪৫ খ্রিস্টাব্দে, যখন ইসলামের তৃতীয় খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর যুগে জর্জিয়ার মুসলিম শাসনাধীন ছিল। জর্জিয়ায় বেশিরভাগই কাঠের মসজিদ। ওসমানীয় আমলের তৈরি। ঐতিহাসিকবাদীরা বলে ওসমানীয় আমলে জর্জিয়ার বহু সংখ্যক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে। সোভিয়েত আমলে অসংখ্য মসজিদ বন্ধ করে দেওয়া হয়। সেই মসজিদের কোনোটি গুদাম হিসাবে ব্যবহার করে। স্বাধীনতা লাভের পর জর্জিয়া একটি পূর্ণাঙ্গ খ্রিস্টান রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়। তবুও জর্জিয়ার মুসলমানেরা ইউরোপের অন্য দেশগুলোর তুলনায় বেশি স্বাধীনতা ভোগ করে। দিন দিন সেখানে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে জর্জিয়ায় ৪ শতাধিক মসজিদ রয়েছে বা সরকার স্বীকৃত অর্ধশত ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। মুসলমানরা সংখ্যালঘু হওয়ার পরও জর্জিয়া ইসলামিক শিক্ষা, সাংস্কৃতিক ও মুসলিম ঐতিহ্যে অবহেলিত। দেশটিতে রাতের অন্ধকারে এসব পাহাড়ের চূড়ায় ভেড়ার লোমের মতো থোকায় থোকায় সাদা তুষার জমে থাকে। বলা হয় একসময় এসব জঙ্গলে প্রচুর নেকড়ে পাওয়া যেত। আবার অনেকে বলে এখানকার আদিবাসীদের নেকড়ের মতো লম্বা দাঁত ও নখ ছিল এবং আচরণও ছিল নেকড়েদের মতো ক্ষিপ্ত। জর্জিয়া পৃথিবীর একটি মানব বসতি দেশ। এখানে ১.৭ মিলিয়ন বছর আগে মানুষের মাথার খুলি পাওয়া গিয়েছিল। জর্জিয়া অত্যন্ত নিরাপদ দেশ। এখানে কোনো চুরি হয় না, লোকজন ঘরের দরজা বন্ধ করে না, রাস্তায় প্রচুর পুলিশ কাজ করে। জর্জিয়ার সকল সরকারি কার্যক্রম হয় ইলেকট্রিক্যাল পদ্ধতিতে। এদেশে গাড়ি চালানোর জন্য কোনো ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হয় না। তাদের দেশের পাসপোর্ট দেখতে অনেকটাই ক্রেডিট কার্ডের মতো। পৃথিবীর প্রাচীনতম মদ প্রস্তুতকারী দেশ, যেখানে কিছু মদের নমুনাও ৬,০০০ বছর পুরনো। এই দেশকে মদ তৈরির জন্মস্থান বলা হয়ে থাকে। ৪৯ ধরনের মাটি রয়েছে জর্জিয়ায়। পুলিশ হেডকোয়ার্টার ও সব পুলিশ স্টেশন কাচের তৈরি। এশিয়া মহাদেশের অন্তর্গত হলেও এদেশের মানুষ নিজেদেরকে ইউরোপীয় বলতে পছন্দ করে। সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল জর্জিয়া দেশটি। প্রাকৃতিকভাবে অনেক সুন্দর। জর্জিয়াতে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত লেখাপড়া বাধ্যতামূলক। দেশটির বেশিরভাগ মানুষই উচ্চশিক্ষায় শিক্ষিত। আজারবাইজানি, আরবিয়ান ও গ্রিস সহ বিভিন্ন দেশের জাতিগোষ্ঠী বসবাস করে। তারা নিজ নিজ ঐতিহ্য পালন করছে। কিন্তু জর্জিয়ানরা নিজেদের ঐতিহ্য ভালোবেসে এবং ঐতিহাসিকবাদী সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে উৎসব উদযাপন করে।
হাজার হাজার পেঙ্গুইন এই দেশে দেখতে পাওয়া যায়। দর্শনীয় প্রাকৃতিক সৌন্দর্য এবং রঙিন বৈশিষ্ট্য সহ এই প্রাচীন রাজ্যটি পর্যটকদের জন্য খুবই জনপ্রিয়। পর্যটকদের একটি বড় অংশ সবসময় তাদের সুন্দর রাজধানী টিবলিসে তাদের সময় কাটাতে আসে। তারা নিজেদেরই ঐতিহাসিকবাদী পোশাক পরে এবং জর্জিয়া লোকের উৎসব এক মনোমুগ্ধকর দৃশ্য। বিদেশিদের প্রতি তাদের আন্তরিকতার অতুলনীয়। বর্তমানে দেশটি কৃষ্ণ সাগরের অঞ্চলে সবথেকে কম দুর্নীতিগ্রস্ত দেশ। জর্জিয়ার আধুনিক ইতিহাস কৃষি ও পর্যটকদের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত হিসেবে বিবেচনা করা হয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন।